আমি যা সত্যি সেটাই বলছি। আমি যুক্তি দিয়ে বিচার করছি, ইমোশন দিয়ে। না শোনো, আমরা যখন বিয়ে করবো তখন তুমি সাজবা না, সাজগোজ ছাড়াই তোমার অনেক ভালো লাগে। পল্লব ভাই, কোনো লাভ হবে না। যদি তাই হতো তাহলে আজকে আপনি শ্রাবণকে নিয়ে যে নাটকটা করেছেন সেই নাটক দেখার পর আমরা সবাই আপনাকে সাদরে গ্রহণ করতাম। আশ্চর্য, আমি বুঝি না পল্লব ভাই তোমার কি ক্ষতি করেছে। সে আমার ছোট বোনকে ডিস্টার্ব করে। শোনো, এখনো সময় আছে, একটু কুল হও। সব সময় এরকম অগ্নিমূর্তি ধারণ করে থেকো না। কারণ আমার বিয়ে এই বাসা থেকে হয়ে যাবে অন্য আরেকজনের সাথে, তাও আবার পল্লব ভাইয়ের চোখের সামনে। হয়তো প্রথমে একটু হুমকি ধামকি দেবে, সেটা আমরা ম্যানেজ করব। পুলিশ প্রোটেকশন? ভাইয়া, পুলিশ প্রোটেকশন দিয়ে কি হবে বলো? মানে পল্লব ভাই তো কোনো খারাপ কাজ করে না যে পুলিশ দিয়ে তাকে আটকানো যাবে। আমার মনে হয় না পুলিশ প্রোটেকশন দিয়ে কোনো কাজ হবে। হ্যাঁ, সেটা একটা ব্যাপার, কিন্তু আমরা তো বসে থাকবো না। তার চেয়ে বড় ঝামেলা হয়ে গেল ভাইয়া, পল্লব ভাই আজকে জনির ব্যাপারটা জেনে গেল। হয়তো জনিকে মারবে না, ধরবে না, কিছুই করবে না, কিন্তু জনির বিয়ের স্বাদটা কিন্তু মিটিয়ে দেবে। আর এমনিতেও ও কি, জনি না অনেক চুপচাপ, মানে দেখো না, মানে কোনো কিছু প্রোটেস্ট করে না। বেশি রিচ ফ্যামিলির ছেলে হলে যা হয় আর কি, একটু ভীতু প্রকৃতির। শোনো, ওকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওকে সাহস দেব। তুমি সাহসী বানাবা? দুলা ভাই, তুমি নিজেই ভয় থাকো। তা অবশ্য ঠিক, মানে আমি নিজেই তো থাকি চিপার মধ্যে। বর্ণনার বাসার থেকে তো ঠিকই হাসি মুখে বাইরে এলাম, কিন্তু মনের ভিতরে একটা ভয় ঢুকলো কেন? আসলেই কি বর্ণনা বিয়ে দিতেছে? এমন কথা তো জীবনে বহুবার শুনছি, কই বিয়া তো দেয় নাই। না, আজ এর একটা টেনশন মাথায় এবার করলো। দূর, কি বিষয় কি? খালি দুজন এক লগে ঘোরাঘুরি করো, ক্লাস নাই? পল্লব ভাইয়া যে কি বলেন, আমরা দুইটা ক্লাস করে আসছি, আর আমাদের ক্যাম্পাস কি বেশি দূরে নাকি? পল্লব ভাইয়া, আপনি কোথায় যাচ্ছেন? আপনি একা একাও ঘোরেন? মানুষ তো একলাই রে ভাই। বাহ, আচ্ছা যাক, তোমাকে পেয়ে গেছি, ভালো হয়েছে। একটা কাজ করে দিবা আমার, পারবা? অবশ্যই করে দেব, আপনি শুধু একবার বলেন না। তুমি বলতেছো, রাজু তো কিছুই বলে না। পল্লব ভাইয়া, আপনি একটা কাজ দিবেন আর আমি সেটা করব না, সেটা হয়? বলেন। না, ওই বর্ণনাকে বাসায় গিয়া ওর ফোন নম্বরটা একটু জোগাড় করে দিবা, পারবা না? এই তো কোনো কাজ হলো? অবশ্য নাম্বারটা আমি নেব না, শানুকে দিয়ে নেব। আপনি কোনো টেনশন করবেন না, আগামী 1 ঘন্টার মধ্যে আপনি বর্ণনাপুর ফোন নম্বর পেয়ে যাবেন। আর আমারও অবশ্য না একটু জাহিদ ভাইকে দরকার। সেদিন আপনি বললেন না যে ওনার পিছনে লাগতে, মনে করেন আমি পিছনেই লেগে গেছি। এখন সেদিন উনি কেন পালালো সেটা তো আমার জানতেই হবে, এই জন্য ওনাকে দরকার। আচ্ছা শোনো, আমি এই যে ফোন নম্বর আনাইতেছি, তোমরা আবার কিছু মনে করো না যে আমি ডিস্টার্ব করবো খালি। না না, ছি 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 পল্লব ভাইয়া, এটা আপনি কি বললেন? আমরা জানি না আপনি কেমন মানুষ। না মানে ওর বিয়ার কথাবার্তা চলতেছে তো, এলাকা একটু টেনশনে আছি, একটু কথাবার্তা কম, খোঁজ খবর কি জিজ্ঞাসা করবো এই আর কি। ঠিক আছে ভাইয়া, আমরা এখন যাই, আপনি শুধু দোয়া করবেন। হ্যাঁ, দোয়া, অবশ্যই দোয়া। তোমাকে দুজনের লেগে তো আমি স্পেশালি দোয়া করি, সারা জীবন জানি দুজন একলগে থাকতে পারো। পল্লব ভাইয়া, আপনি এরকম শুরু করে দিয়েছেন। আই চল তো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ভাইয়া না আমাদের কিনে আরো কথা বলি। আয় আয় চল। আবার বর্ণনা বুঝে ভালো লাগবে না তো। কি রে ভাই, কোনো কাম করে তো দিয়ে শান্তি পেতেছি না। দূর, ভাই আসতে পারি? আরে এসে তো করেছো, বসো। শরীরদুলা আজকে দিছি একটা। কি দিছো? ওই যে পল্লবদের শোনাই দিছি বর্ণনার বিয়ার ব্যাপারটা। আরে, এটা তুই কি করলি? এখন তো ওর পেছনে লাগবে। আচ্ছা, তুমি কি মনে করো যে ওরে না জানিয়ে বর্ণনার বিয়ে দিতে পারবা? যেরকম আঠার মতো লাগে আছে। তা অবশ্য ঠিক,
শোনো, আমি আমার বুদ্ধিমতো আগাইতেছি। ও নাকি কয় যে বর্ণনার এরকম বিয়ার খবর অনেকবার শুনছি, ও নাকি এটার পাত্তা দিব না। আর আমরা এই সুযোগে বিয়েটা দিয়ে দিব, কোনো কাকপক্ষিতে পাইব না। ও ঠিকই টের পেয়ে যাবে। দুলাভাই, পাইব না। আপনারা খালি ছেলের পরিবারের মতামতটা নেন, দেখেন ছেলে ভালো কিনা। ছেলে মনে হয় ভালো। তাহলে তো কোনো চিন্তাই নাই। আর আমি চাইতেছি বর্ণনার বিয়েটা আগামী সপ্তাহে দিয়ে দিব। কি বলিস তুই? আগামী সপ্তাহে? এত তাড়াতাড়ি? আরে এত তাড়াতাড়ি কি করে সম্ভব? এই অসম্ভবটাই সম্ভব করতে হইব। আরে টিভিতে দেখো না, একটা বিজ্ঞাপনে কইতেছে অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। সেইভাবেই করুন, তাছাড়া তোমরা বর্ণনারে বিয়ে দিতে পারবে না। পল্লব বুঝতে বুঝতেই আমাকে কাম শেষ। সেটা খারাপ হয় না, কিন্তু শোনেন, কোনো কিন্তু না। আজকে জনির সাথে কথা কমু, কাল বা পরশুদিন কথা কমু তার মা বাবার সাথে, তার 3 দিন বাদে বিয়া শেষ। দেখ, তুই যা ভালো মনে করিস, সবার সাথে একটু বসার দরকার আছে। হ্যাঁ, আমি সবার সাথে বসু। আমি আর একটু বাইরে যেতেছি, এই কিছুক্ষণের মধ্যে ফিরে আসো। আসি। আচ্ছা, কোনো সমস্যা হবে না তো? আরে না না, কোনো সমস্যা হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহর ভরসা। যাই আমি রান্নাঘরে। যাও, আমার জন্য একটু লেবু আর মধু পাঠিয়ে দিও। বিশ্বাস করো, আমার মাথায় এই ধরনের মিথ্যা গল্প কিভাবে আসে আমি নিজে বুঝতে পারি না। কিন্তু দুলাভাই সিরিয়াসলি মানে যেই হারে মিথ্যা কথা হ্যাঁ, বলো। চুপ করো। শোনো শোনো, অনেক হাসাহাসি হচ্ছে, এখন উঠবো। না, একটু থাকি না এখানে। না না, আচ্ছা, তার আগে দেখে নি পল্লব কোথায়। কেন, পল্লব ভাই এখানে থাকলে কি হবে? থাকলে সোজা একটা সালাম দিয়ে চলে যাবো। না না, এই পল্লবের সামনে পড়লে আমার পা মনে হয় যেন সুপার গুলো দিয়ে আটকে গেছে, মানে আমার পা পল্লবের দিকে টানে। ও তাই না? টানলেই তোমার যেতে হবে ওইদিকে। কিচ্ছু হবে না, আজকে আমি আছি তো, চলে যাবো। দাঁড়া, তার আগে আমি একটু দেখি, আস্তে কথা বলবো না, আমি দেখি পল্লব কোথায় আছে। চলো। তুমি এখনই আর কই পল্লব নাই তো, চিপাই চাপাই ঢুকলো নাকি, নাকি ড্রেনে পড়ে গেল। আমি এত বড় একটা মানুষ কেমনে ড্রেনে পড়ে? জানি না, আমি মাতৃগর্ভে পিতৃ, আর ওকে দেখলে আমিও তো দেখছি না ওকে। ট্রেনে পড়লে তো কালকে লাশ কি ব্যাপার? আপনারা তো ভয় পেয়ে গেলেন কেন? কই কই না তো। আমরা ভয় পাবো কেন? এই যে হ্যান্ডসাম দুলাভাই অনেক ভয় পেয়েছে। আয় দুলাভাই, সামনে আসেন, সামনে আসেন না। সামনে আসবো কেন? আচ্ছা ভাবনা তো, ওনারা একটু ভয় পেয়েছে তাই না? আচ্ছা আমরা বসি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঘরে চলো না। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি গেলাম। হ্যাঁ, না 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 না, আপনি চলে গেলে তো হবে না। আপনি চলে গেলে আমিও চলে যাব। তখন তো ঠিকই দৌড়ে পালিয়ে আসলেন। কি দুলাভাই, তুমি দৌড়ে চলে এসছো রাজুকে দেখে? আর বলবেন না বর্ণনা আপু, উনাকে দেখে না আমার অনেক ভালো লাগলো। আমি একটু উনার সাথে কথা বলতে চাইলাম, আর উনি কিনা দৌড়ে পালিয়ে চলে আসলো। দেখো কি বলে। কি দুলাভাই, তুমি রাজুকে একটুখানি সময় দিবা না? এত সুইট একটা ছেলে। সেটাই। আপু বলেন, উনি কেন এমন করে? আমি কি আপনাদের অপরিচিত? আপনি আমাকে চেনেন না আপু? অবশ্যই চিনি, তুমি একদম ঠিক বলেছো। কি দুলাভাই, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এতদিন ওনাকে দেখিনি কেন? কেন বলেন তো আপু? এই যে এখন দেখলে, এই যে এখন দেখা হলো, চিন পরিচয় হলো আমাদের মধ্যে। এখন এখন আমি যাই, তোমরা কথা বলো। হ্যাঁ না, আপনি একটু থাকেন। কেন আমি কেন থাকবো? আমি মাতৃগর্ভে পিতৃহারা, আমি যাই। না না না, আপনার থাকতে হবে। আপনি চলে গেলে আমিও চলে যাব। আপনার সাথে আমার একটু কথা আছে। কথা থাকলে এখানে বলো। এখানে? এই সবার সামনে? না। আমি বুঝলাম না, মানে একা একা কি দুলাভাই শুনো, কিসের পার্সোনাল? সাথে পার্সোনাল কথা আছে। না না, তোমরা থাকো। না 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 না,
আসেন আসেন আপনার সাথে কথা বলি। আরে হাত ধরছো কেন? ছাড়ো। না না হাত ছাড়া যাবে না, হাত ছাড়লে আবার আপনি পালিয়ে যাবেন। চল, আসেন, আসেন। সত্যি ভাই যাও যাও না 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 দুলা ভাই আসেন, না, যাবো না। নিচে যাই। তোমার সাথে নিচে যাই, কোথায় যাবো আমি? নিচে যাবো, আপনার সাথে পার্সোনাল কথা বলবো। আসেন। আরে টানো না। আরে দুলা ভাই পার্সোনাল কথাটা শুনিয়ে আসো না। রাজু। যাও না। আল্লাহ, বর্ণনা আপু, বসো বসো তারপর কথা বলবো। ওকে নিয়ে আর পারলাম না। আসেন না ভাইয়া, আসেন তো, আসেন। আর আপনার সাথে কথা আছে। আসেন তো ভাইয়া। আরে তুমি আমার সাথে আসেন না। এমন করছো কেন? আমি কি করছি? করছেন তো আপনি। আরে ভাই তুমি আমাকে টানাটানি করছো কেন? আমি যেখানে যাবো তুমি সেখানে যেতে পারবে? অবশ্যই পারবো। ভাই লোকে তো মন্দ বলবে। লোকে? মাই গড, কোন লোক? দেখি কার বুকে কত সাহস। হ্যাঁ, তুমি আমাকে ছাড়াও ভাই, আমার অনেক কাজ আছে, গোডাউনে যেতে হবে, মাল নামাতে হবে। মাল? ওয়াও, কিসের মাল? শাড়ি। শাড়ি? আল্লাহ, শাড়ি না আমার খুব পছন্দ। এই মেয়ে, তুমি এই নাকি যে তোমার শাড়ি পছন্দ? ও মা, মেয়ে না হলে বুঝি শাড়ি পছন্দ করা যায় না? না করা যায় না, তুমি মেয়ে আসলে একটা হ্যালো, বেশি কথা বললে কিন্তু আমি সারাদিন আপনার সাথে থাকবো। না না ঠিক আছে, বেশি কথা বলবো না এখন। হাতটা ছাড়ো না। তাহলে বলেন, আপনি আমার কথা শুনবেন? শুনুন। সুন্দর করে বলেন। শুনবো শোনা মানে এখন হাতটা ছাড়ো। বলেন, আমাকে ছেড়ে আপনি আর কখনো দৌড় দিবেন না। তোমাকে ছেড়ে আর কখনো দৌড় দেবো না, এবার হাতটা ছাড়ো। ওকে, মনে থাকে যেন। এখন আমরা দুজন পাশাপাশি হাঁটবো, কথা বলবো, তারপর একদিন ঠিকই আপনার দোকানে পৌঁছে যাবো। ঠিক আছে, হাঁটবো, কথা বলবো, দোকানে পৌঁছে যাবে, এখন হাত ছাড়ো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ছেড়ে গেলাম। আমি কিন্তু আর কখনো ভাই হঠাৎ সানোয়ার রাজরে বর্ণনা বাড়িতে পাঠালো কেন? বুঝলাম না তো। আর রাজও তো কিছু করলো না, আর বাইরে যাওয়ার সঙ্গে কিছু করবে না। দুলা ভাই পিছনে লাগাইছে। আমার কাছে তা মনে হয় না, অন্য কোনো বিষয় আছে। দুলা ভাই তো আছে আমার দৌড়ের উপরে। এই যে হঠাৎ দৌড়ের উপর বললো ভাই কই? খালি আড্ডা আড্ডা। এই রাজু খারা 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 কিছে? আর বলবেন না, দুলা ভাই আমার সাথে কথাই বলতে চায় না। আমি না হাত ধরেও ফেলেছিলাম, উনি বললো হাত ছাড়লে পালাবে না। আমি হাত ছাড়লাম আর উনি কিনা দিল দৌড়। তুমি দাঁড়াও, তুমি যাও, তাই তো আমি যাচ্ছি। শালা কিন্তু একটা প্রীতি। ওরা দেখলে কিন্তু মনে হয় না, তবে ওই কিন্তু বহুত বড় দেখ না। রবি, কার তো কোনো আসনের নাম নাই আমগো ছুটানোর জন্য। পল্লব ভাই কি ফেল মারলো নাকি? আরে ভাই না, পল্লব ভাই পারবো। ও আমিও তো এটা জানি, এ যেটা কয় এটা করে, কইরেই জানে। ভাই একটা কথা কম, আমরা একটা ব্যবসা শুরু করি। কি ব্যবসা? ভালো একটা ব্যবসা। আরে হারামজাদা, ভালো ব্যবসাটা কি এটাই তো জিজ্ঞেস করতেছি। ভাই আতরের ব্যবসা। তাহলে আর তখন ছুটে লাভ কি? ভাই আপনি আপনি কেমন আছেন ভাই? আমি তো আছি ভালোই, কিন্তু তখন ছুটাইতে পারলে ভালো লাগতো, কিন্তু আজকে সম্ভব হবে না, কালকে শিওর।
সমস্যা আছে রে, তোর পিছনে লোক লাগছে, তোর ব্যাপারে সুপারিশ করছে যাতে তোরে না ছাড়া হয়। পরিচয় দিছে তোর বাপ। আমার বাপ? হ্যাঁ, তোর আব্বাই থাকে কই? ভাই আমার বাপ তো গ্রামে থাকে, আর সেখানে যাই না আমি ভাই কত বছর। তাহলে মনে হয় তোর কোনো বড় ভাই হইব, মানে শত্রু আর কি। ভাই হতে পারে ভাই, ভাই সত্যি বাইরে গেছে। ঠিক আছে, অসুবিধা নাই, দেখি কালকের মধ্যে তোকে বাইর করবো, না তোর বাপরেও বাইর করবো। আমার ধারণা তোকে মহল্লার লোকই হইব। ও ভাই হইতে পারে ভাই। আমি তাহলে যাই, আমি তোকে ছুটাইতে পারতেছি না, মনটা ভালো লাগতেছে না, গেলাম। ভাই রে ভাই, একখান এই দুনিয়া বলবার মতো মানুষ। ভাই রে ভাই, ঠিক আছে, মানুষ সাক্কা মানুষ। আমার হাত পায়ে ডিউটি বসে করে ভাই। ও আপু বিশ্বাস করো, রাজুকে নিয়ে আমি অনেক টেনশনে থাকি। তুমি ওকে কিছু বলো না? ট্রাস্ট মি আপু, আমি ইনডাইরেক্টলি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু একদম বুঝতে চায় না। ও কিন্তু আপু আগে এরকম ছিল না, গত 2-3 বছর ধরে খুব বেশি করছে। আসলেই তাই, মানে আমি জিনিসটা অনেক মানে ফান হিসেবে নিলাম, বুঝতে দিলাম না, বাট ও আসলেই কীভাবে দুলাভাইকে বলে ফেললো না, এভাবে করে তো বলা ঠিক না। ওকে ভালো করে নিষেধ করবে, শুধু নিষেধ করলে হবে না, একদম রিজন কি ডিটেইলে এক্সপ্লেইন করে বলবে, যেন এইভাবে কথা না বলে। ওকে ঠিকই বলেছ আপু, এখন থেকে আমি রাজুকে মানে একটা একটা করে পয়েন্ট ধরে ধরে খুব ভালো মতো বোঝাবো। এখন শানু আমাকে সত্যি করে একটা কথা বলো তো। কি আপু? তুমি কি রাজুকে পছন্দ করো? না না আপু, সত্যি করে বলো কিন্তু। সয়ার আপু, আমরা দুজনে খুব ভালো বন্ধু, এছাড়া আর কিচ্ছু না। গুড, ভালো বন্ধু হলেই ভালো। কিন্তু মানুষ না খুব ভুল বোঝে। হু কেয়ার্স, মানুষ যা খুশি বলতে দাও, এগুলো কেয়ার করার কোনো দরকারই নেই। জাস্ট ভালো বন্ধু আছো, সারা জীবন ভালো বন্ধু থেকে যাও। আচ্ছা আপু, তোমাকে কিছু কথা বলি, তোমার ফোন নাম্বারটা আমাকে কিছু দিবে, কারণ আমি মাঝে মাঝে এত বোর ফিল করে, আমার না খুব অ্যাডভাইসও দরকার হয়। তোমার ফোন নাম্বারটা অবশ্যই দিব, নোট করো। তোমার ফোন নাম্বারটা রাখলে না আমার জন্য খুব সুবিধা হবে। আর এই যে তুমি যে সেদিন স্যারের ব্যাপারে কথা বলেছিলে না, তোমাদের স্যার অনুষ্ঠান করবে একটা, আমি ওই ব্যাপারে ইনভলভ হতে চাই। বলো নাম্বারটা। নোট করো, 01। আমি মিস কল দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলে ফেলো বোকা। মাইন্ড করবে না তো? সত্যি করে বলো। কেন রাগ করবো, বলো। আচ্ছা, তুমি কি পল্লব ভাইকে ভালোবাসো? না।